বাংলাদেশে সরকার বদলায়, কিন্তু রাজনীতির গল্প কি বদলায়? 1971 সালে এক গল্প, 75-এর পর আরেক গল্প, 1990-এর পর নতুন গল্প, 2009-এর পর আবার নতুন গল্প। এখন প্রশ্ন হলো, 2024-এর বিপ্লবের পর যে নতুন সরকার এসেছে, সেখানেও কি সেই পুরনো গল্পের হাতছানি, নাকি সরকারি দল বিএনপি নতুন কোনো গল্পের সন্ধান করছে, যা রাজনীতিতে নতুন পথ দেখাবে, আশার সঞ্চার করবে? এছাড়াও আজকের ভিডিওতে জানতে পারবেন কারা কিভাবে কি গল্প বলেছিল, বর্তমান সরকারি দল বিএনপি বা কোন গল্প শোনাবে। বাংলাদেশে ক্ষমতার সাথে সব সময় একটা গল্প থাকে। বাংলাদেশের রাজনীতিতে শুধু নীতি বা আইন দিয়ে ক্ষমতা চলে না, ক্ষমতার সাথে সব সময় একটা গল্প বা ন্যারেটিভ থাকে। এই গল্পের কাজ হলো জনগণকে বোঝানো কারা দেশের রক্ষক, কারা দেশের শত্রু, আর কেন এই সরকারকে বেশি ক্ষমতা দেওয়া দরকার। বিশ্লেষকরা বলেন, বাংলাদেশে ক্ষমতার বৈধতা অনেক সময় তৈরি হয় এই গল্পের মাধ্যমেই। ইতিহাসে একই গল্প বারবার ফিরে এসেছে। স্বাধীনতার আগে পাকিস্তান সরকার বলেছিল বাঙালিদের আন্দোলন নাকি দেশের ঐক্যের জন্য হুমকি। স্বাধীনতার পর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শের গল্প দিয়ে দেশ চালাতে শুরু করে, কিন্তু কয়েক বছরের মধ্যেই গল্প বদলে গেল। দেশে সংকট বাড়ল, আর তখন বলা হলো দেশকে বাঁচাতে শক্ত শাসন দরকার। এরপর আবার নতুন অধ্যায় শুরু, জিয়াউর রহমানের সময়। তিনি নতুন একটি ধারণা সামনে আনলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। এতে রাজনৈতিক গল্প আবার বদলে গেল। এরপর ধর্ম, শৃঙ্খলা এবং স্থিতিশীলতার গল্প আসে হুসাইন মোহাম্মদ এরশাদের সময়। তিনি ইসলামকে রাষ্ট্রীয় পরিচয়ের অংশ বানিয়ে একটি নতুন রাজনৈতিক গল্প তৈরি করেন। কথা ছিল দেশে নৈতিক ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটা দরকার। 1990 সালে তার সরকার পড়ে গেলেও এই গল্প কিন্তু পুরোপুরি শেষ হয়নি। গণতন্ত্র ফিরলেও রাজনীতির ভাষা বদলায়নি। 1990-এর পরে দেশে নির্বাচন ফিরে আসে, কিন্তু নতুন সমস্যা শুরু হয় দুই বড় দল, জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে। এক দল আরেক দলকে বলতে থাকে তারা গণতন্ত্রের জন্য হুমকি, তারা দেশের উন্নয়ন নষ্ট করবে। ফলে রাজনীতি হয়ে যায় জিরো সাম খেলা, মানে এক দল জিতলে অন্য দল সম্পূর্ণ হারবে। 2009 সালের পর আওয়ামী লীগ একটি শক্তিশালী গল্প তৈরি করে। তারা বলেছিল আমরাই মুক্তিযুদ্ধের রক্ষক, আমরাই উন্নয়নের পথ দেখাচ্ছি। তাই আওয়ামী সরকারের সমালোচকদের অনেক সময় মুক্তিযুদ্ধ বিরোধী বা অস্থিতিশীলতার শক্তি হিসেবে দেখানো হতো। এই গল্প অনেক বছর ধরে রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে। জুলাইয়ের গণ আন্দোলনের পর এখন ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকার। এখন তাদের সামনে সবচেয়ে বড় সহজ গল্পটা হলো আমরা সংবিধান মেনে এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। এই গল্পটিও শুনতে খুবই স্বাভাবিক লাগছে, কিন্তু ইতিহাস বলছে এই গল্পই অনেক সময় ধীরে ধীরে ভয়ের রাজনীতি তৈরি করে। কেননা বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধেও এই একই অভিযোগ পাওয়া যায়। সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। যদি সংবিধান থেকে আমরা এক চুলো নড়ব না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে। অনেকেই মনে করছেন বিএনপি সেই পুরনো পথেই যাত্রা শুরু করেছে। বিশেষ করে 24-এর গণ আন্দোলনের পর মানুষের মাঝে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করে বিএনপি সেই আকাঙ্ক্ষাকেই অঙ্কুরে বিনষ্ট করেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ের গণ আন্দোলন শুধু একটি সরকার বদলানোর আন্দোলন ছিল না, এটা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি ও ভয়ের রাজনীতি শেষ করার দাবি। মানুষ চাইছিল মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং সম্মানজনক জীবন। অর্থাৎ মানুষ চেয়েছে গল্প নয়, বাস্তব পরিবর্তন। কিন্তু বর্তমান রাজনীতি কি সে পথে হাঁটছে? বাংলাদেশের ইতিহাস একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, ভয়ের গল্প দিয়ে ক্ষমতা দ্রুত শক্ত করা যায়, কিন্তু সেই ক্ষমতা খুব বেশি দিন টেকে না। এখন প্রশ্ন একটাই, নতুন সরকার কি আবার সেই পুরনো গল্পই বলবে, নাকি সত্যি নতুন রাজনীতির পথ দেখাবে? বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই প্রশ্নের উত্তরের উপরেই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ক্ষমতাসীন দল বিএনপি কি সেই পুরনো গল্পই শোনাবে, নাকি নতুন রাজনীতির পথ দেখাবে? আপনার মতামত লিখুন কমেন্টের ঘরে। আর এমন নতুন নতুন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আল্লাহ হাফেজ।